বসে আছি তো আসলে মন টন তো সবারই খারাপ, সবার ভিতরেই তো কষ্ট। আর মা হওয়ার যে একটা যন্ত্রণা না, মা হওয়ার যে একটা যন্ত্রণা, সেটা হোক অন্য কেউর সন্তান বা আমার সন্তান। আমি এখন মনে করি যে এই বাচ্চাগুলো মারা গেছে, যে বাচ্চাগুলো আসলে মেডিকেলে ভর্তি আছে, যাদের অবস্থা খুবই খারাপ, আমি সকলের মা। আমার আমার নিজের দিয়ে আমি আসলে এটা প্রমাণ করি যে আমি হচ্ছে সকলের মা। যখনই ফেসবুকটা খুলতেছি, যখনই আসলে আমি ফেসবুকে তো ঢুকেই না। কেন ঢুকি না জানেন? যে এই যে পোস্টগুলা যেইভাবে মানে মানুষ দেয় বা দিচ্ছে, মানে পোস্ট দেখার পরে কোনো বাবা মা চোখ দিয়া পানি না আসা পর্যন্ত আসলে স্থির থাকতে পারবে না তারা। মানে আমার সন্তান ওইখানে ক্ষতিগ্রস্ত হয় নাই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। কিন্তু অন্যজনের সন্তান তো হয়েছে, সন্তান তো একই, আমার পেট থেকে হোক বা আরেকজনের পেট থেকে হোক, তাই না? সন্তান তো একই। পানির অপর নাম জীবন। পানি নিয়ে মানুষ কিভাবে, পানি নিয়ে মানুষ এই এই সিন্ডিকেট কিভাবে করে? কোন দেশে জন্ম হয়েছে আমরা? মানে আসলে আমাদের কপালের দোষ যে এইরকম নিকৃষ্ট একটা দেশে আমরা জন্ম হয়েছি, যেখানে মৃত্যু নিয়ে বিজনেস করা হয়। যে 2 লিটার পানি, 1.5 লিটার পানির দাম 40 টাকা। সেই 40 টাকার পানি 600 টাকা কিভাবে হয়? কিভাবে হয়? 20 টাকা রিক্সা ভাড়া, সেই জায়গায় 500 টাকা কিভাবে হয়? আমি সবসময় রিক্সাওয়ালা বা নিচু মানে কাজ করতো যারা অসহায় দরিদ্র, তাদের অনেক অনেক, আমি আমার হাজব্যান্ড বিশ্বাস করেন, মানে আমাদের বাসা থেকে হচ্ছে আমাদের বাজার পর্যন্ত যাইতে 20 টাকা লিগেল ভাড়া, 20 টাকা ভাড়া। এর মধ্যে অটোতে 20 টাকা দিলেও মানায়, যে ওটা তো কষ্ট হয় না, অটো রিক্সা যেগুলা। আর পায়ে রিক্সা যারা চালায় অনেক কষ্ট হয়, অনেক। তো পায়ের রিক্সাও 20 টাকা, অটো রিক্সাও 20 টাকা। কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আসলে আমার পরিবার, আমার ভাই, মানে আমরা যখন যাই, আমি কোনো দিন 30 থেকে 40 টাকার নিচে কোনো রিক্সাওয়ালারে ভাড়া দিই না। কেন ভাড়া দেয় না? যে তারা খুব কষ্ট করে চলে, খুবই কষ্ট। এই 10টা টাকা তার জন্য হচ্ছে 10,000 টাকার সমান। তো আজকে আমার ভিতর থেকে মানে ওনাদের উপর থেকে শ্রদ্ধা আমার একেবারে উঠে গেছে, সত্য কথা, একেবারে উঠে গেছে। যে একটা রিক্সাওয়ালার 50 টাকার ভাড়া, আমি মানলাম সেটা 50 টাকাই ভাড়া, সেও কষ্ট করে চলে, তারে দিতে হবে। কিন্তু সেটা 500 টাকা ভাড়া সে কিভাবে চায়? 2 লিটার পানি, যেখানে আসলে মাথায় তেল দিছি, বুঝছেন, মাথাটা দিয়ে মনে হয় যে ধোয়া বের হইতেছে, মানে এত পরিমাণের ধোয়া বের হইতেছে যা বলার মতো না। যেখানে মানুষ হচ্ছে, একটা বাচ্চা বলতেছে যে আমার একটু পানি দেন, আমার পানি খাইলে আম্মু আমি নিঃশ্বাস নিতে পারবো। তো এই কাজটা কি সেম? দেখেন, প্রায় মিলে। মুগ্ধর কথাটা কিন্তু মনে হয়ে যায় যে কার কার পানি লাগবে, এই 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 কথাটা কিন্তু মনে হয়ে যায় যে বাচ্চা একটু পানি খাইতে চাইছে, যে সে ভাবতেছে যে পানি খাইলে সে নিঃশ্বাসটা নিতে পারবে। আমি আসলে বাংলাদেশে এত পরিমাণে এখন ঘৃণা করি, যে এত পরিমাণের ঘৃণা করি। আমার মারেও আমি বলি যে কেন কেন তুমি দুনিয়াতে আনছিলা, বা কেনই বা তুমি এখানে বসবাস করছিলা? কেন কোনো পথে আমাদের এই দেশ থেকে বের করে দিলা না, বা আমরা বের হয়ে গেলাম না পরিবার সহ? নিকৃষ্ট একটা দেশ, সোনার দেশ, তাই না? সোনার বাংলাদেশ, যেখানে 2 লিটার পানির দাম 600 টাকা, যেখানে 50 টাকা 20 টাকার ভাড়া, 600 টাকা 500 টাকা। এটা হচ্ছে সোনার বাংলাদেশ, তাই না? খুব সুন্দর, মানে নিজ হাতে নিজেদের মনে করেন গলা টিপা মারতাছে। মানে শুধু এইটুকু বাংলাদেশে বলা যাচ্ছে না যে পড়ালেখা বন্ধ করে দাও, সবাই অজ্ঞান হয়ে থাকুক, জ্ঞানের কোনো আলো যেন কোনো বাচ্চাদের শরীরের ভিতরে না ঢুকে। আজকে এই যে মানুষ, এই যে বাচ্চাগুলো মারা গেছে, এখান থেকে কি না হইতে পারতো? অনেক কিছু হইতে পারতো। আপনাদের ভাইয়া বাসায় নাই, তো সে বাসায় থাকলে কিন্তু আমার মেন্টালি আসলে অনেক সাপোর্ট থাকে, শুধু এটার জন্য না, আদার্স অন্য সব কিছুতে। তো আজকে সে বাইরে গেছে, মানে আমি বাসায় একা। আমি
কারণ আমরা সবাই আসলে মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি না, সব সময় মোবাইলটাই তো আমরা দেখি। তো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, মানে এগুলা দেখে এই টাইপের ভিডিওগুলো দেখলে মনে করেন নিজের জীবনটা মন চায় নিজের দিয়া দেওয়ার জন্য, মইরেই যায় যা এইসব জঘন্য দেশে থাকার চেয়ে। ওরা তো শহীদ হয়ে গেছে, জান্নাতের পাখি, এত ছোট ছোট বাচ্চা যে মনে উফ করা শব্দ পায় নাই। কত বাচ্চা মনে হয় যে একটা মিশে গেছে ইটের সাথে, মাটির সাথে, যাদের কোনো ভিত্তিই নাই, এর মধ্যে খেলতেছে রাজনীতিক খেলা, উমুক তুমুক, এইটা সেটা। আরে বাবা, তোমরা যদি কোটি টাকাও দেও একটা মারে, একটা বাবার হাতে, তার বাচ্চাটা কি ফেরত দিতে পারবা না তো। তো এগুলা লেখালেখি বন্ধ করো, যে এই ক্ষতিপূরণ দিব, ওই ক্ষতিপূরণ দিব। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কি আমাদের মতো মানুষের আছে? আমাদের মতো মানুষের নাই। আল্লাহ বিনে ক্ষতিপূরণ মানে দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমার মানে যখন এই পোস্টটা মাত্র দেখছি না, যে 2 লিটার পানির দাম 600 টাকা, অথচ একটু আগে আমি একজনকে কমেন্ট করছি জানেন, যে এই ভাইয়াটা ফ্রি রাইড, মানে শুধু অসুস্থ যারা রোগী আছে তাদের জন্য না, আমার বাচ্চা যে মেডিকেলে ভর্তি, আমার দিনে কতবার যাতায়াত করতে হচ্ছে, আমার ফ্যামিলির মানুষদের, তাদের জন্য সে উন্মুক্ত করছে তার প্রাইভেট কার এবং একটা বাইক। বলছে যে আমার সামর্থ্য যতটুকু আছে, আমার এই 2টা জিনিস দেওয়ার সামর্থ্য আছে, আমি এই 2টা জিনিসই দিলাম। তাহলে সে কি মানুষ না? আসলে সবাই তো খারাপ না, মানুষ তো সেও। তার কি দরকার আছে? তার তো কোনো মানুষ আহত হয় নাই, তার তো কোনো মানুষ নিহত হয় নাই, তার কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সে দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ। তো তারে কমেন্ট করছি, সে আমার কমেন্টের রিপ্লাই দিছে, যাপো এইটুকু নিয়ে দুনিয়া থেকে যাইতে চাই। তাহলে আমরা কেন পারি না? তুমি রিক্সাওয়ালা, তুমি 600 টাকা ভাড়া কিভাবে চাও? তুমি 600 টাকা ভাড়াটা কিভাবে চাও? তুমি যে কাজটা করে দিবা, একটা মানুষের নিয়ে যাবা, সেটা রুগী হোক বা রুগীর অভিভাবক হোক, এর চেয়ে 600 গুণ বেশি তুমি আল্লাহর কাছ থেকে পাবা। তুমি কি করলা? 600 টাকা ভাড়া চাইলা, কিন্তু একবার বুঝলা না তার পরিস্থিতিটি কোন পর্যায়ে। তারপর হচ্ছে পানি নিয়ে এই ব্যবসাটা মানে কেন হয়? খাবার, পানি, যে কোনো একটা ট্র্যাজেডি হয় বাংলাদেশে, সব কিছুর দাম বাড়ে কেন? আরও সব কিছু বিনামূল্যে দেওয়া উচিত বাংলাদেশের। সেটা সরকার কিভাবে কি করবে, এটা সরকারের দায়িত্ব। বিনামূল্যে সব কিছু করা উচিত, যাতায়াত থেকে শুরু করে। মানে বাংলাদেশ এত জঘন্য কেন? বাংলাদেশের মানুষ, আমি সবাই বলি না, সবাই যদি জঘন্য হইতো না, তাহলে এই ভালো মানুষগুলো পাইতাম না। এই যে ভালো মানুষগুলো সাহায্য করতেছে, ওই প্রধান উপদেষ্টা পোস্ট করছে যে যার কিছু দান করা বা কিছু করা মন চায় তারা করতে পারে। আরে বেটা, তরে জিগায় করবো না তো। এই যে অলরেডি করতেছে, তোর হুকুমের অপেক্ষায় ছিল যে তুই হুকুম করবি কোন সময় তারা দান করবো, তখন তারা সব কিছু দিবে, তখন যার যেমন সামর্থ্য। এটা ভুল। তুমি তোমার জায়গা থেকে করতেছো, মানুষের জায়গা থেকে করতেছে, কিন্তু আল্লাহ যেন যারা মারা গেছে তারা তো আল্লাহ বেহেশত নসিব করুক, আর যারা বাইচা আছে আল্লাহ তাদের তুমি কষ্ট দিও না। এই ছোট ছোট বাচ্চাদের কষ্ট দিও না, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। সুস্থ কি তাদের ব্যথাটা, তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তুমি একদম পানি করে দাও। তুমি কি না পারো? তুমি সব পারো। এই বাচ্চাদেরকে আল্লাহ তুমি একটু হেফাজত করো। আর এই যে জঘন্য মানুষগুলো আছে না, এই জঘন্য মানুষগুলার আল্লাহ তুমি হেদায়েত দান করো। আর ভাল লাগতেছে না, বুঝছেন? আমার খুবই খারাপ লাগতেছে। আর মোবাইল ছাড়া চলতেও পারি না, আবার মোবাইল না দেখলেও ভাল লাগে না, মোবাইল দেখলেও কষ্ট লাগে। এই হচ্ছে আমার রোগ। আমি জানি এরকম রোগী অনেক আছে, অনেক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই আসলে সবার জন্য দোয়া ছাড়া কিছু করার নাই, আমাদের দোয়া ছাড়ার কিছুই করার নাই।